আমরা গলিমান্ডার আশেপাশে যারা আছি, আমরা চোরের উৎপাতে মানে রাতের ঘুম হারাম। কি বলি আমরা আশেপাশে যারা আছি সবার রাতের ঘুম হারাম। ওই যে আমাদের বড় ভাই, এই প্রথম রোজার দিকে বড় ভাই প্রায় 1.5 লক্ষ টাকা দামের 2টা খাসি অনেক শখ করে লালন পালন করেছিল। আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। এই খাসি 2টি নিয়ে গেছে। আসলে ভাই খাসিটি বাজার মূল্য কেমন ছিল? 1.5 লক্ষ টাকা সবার অধিকার। আমি শুনেছি যে আপনার ছাগল বিক্রি করা নাকি ছিল, যাই হোক অনেক শখ করে লালন পালন করেছিলেন, কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসে তারা নিয়ে নিছে। কালকে ওরা ধরা পড়লো কিভাবে? হসপিটাল তার চুরি করতে গিয়ে ধরা পড়ছে। উত্তম মাধ্যম দেওয়ার পর শিকার গেছে। এই যে সেই চোর এই পর্যন্ত পানির উপরে আছে, ঠিক আছে। এখন যে চেহারা, এই চেহারাকে চিনবো না, স্বাভাবিক, ঠিক আছে, স্বাভাবিক না তো। এই হলো সহযোগী না, আর কি সহযোগী? এই তার না খুরু আসলে খুরু ছিল সাথে না? মোট 2জনই ছিল না আরো ছিল? 2জনই ছিল না। দর্শক, এই চোরের উৎপাতে গলিমান্ডার আশেপাশে যারা আছে গ্রামগুলো সবাই অতিষ্ঠ। আইন শৃঙ্খলা মিটিং এ বারবার এই বিষয়গুলো তোলা হয়। যদিও চুরির বিষয় শুনলে মানে মানুষ হাসির একটা পাত্র, কিন্তু চুরি আমাদের জন্য এখন বিশাল বড় একটা সমস্যা হয়ে দাঁড়াইছে। যদিও চোরের যে আইন, চুরির যে আইন, এই চুরির আইনে চোর একদিক দিয়ে যায়, আরেক দিকে জামিন পাওয়া যায়। এই জন্য অনেকে মামলাও নিতে চায় না, অনেকে মামলায় যেতে চায় না, প্রশাসনিক ঝামেলায় জড়াইতে চায় না। কিন্তু এই চুরির যে ধারাগুলো আছে, এই ধারাগুলোর শাস্তি কম হয় বিধায় চোররা বারবার ফাঁক পেয়ে যায়। আইনের ফাঁকের কারণেই কিন্তু বারবার এই সমস্যাগুলো হচ্ছে। চোরদের চুরির যে আইন, এই আইন পরিবর্তন করা প্রয়োজন। তাহলে যারা ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে আগ্রহী হবে, এবং অ্যাভেলেবেল মামলা হলে যথোপযুক্ত শাস্তি হবে। শাস্তি হলে চোররা আর চুরি করতে সাহস পাবে না। আর সবচেয়ে বড় কথা হলো, চুরির মালগুলো কিন্তু আমাদের গলিমান্দায় বিক্রি করা হয়। গলিমান্দায় যদি চুরির মালগুলো ক্রয় না করতো, তাহলে এই চোরেরা বারবার চুরি করে এই গলিমান্দায় নিয়ে আসতো না। একের পর এক ভিডিও আমরা দিচ্ছি, ভাইরাল হচ্ছে, তারপরও তারা চুরি করেই যাচ্ছে। মানে চোরদের কিছু না। আবার যা আছে আশেপাশে যত সকল পাবলিকের সম্পত্তি সব চোররা নিজের মনে করে, তাই না ভাই? সব নিজের মনে করে, রাত্রে নিয়ে পড়ে। তো আইনা খালি গলিমান্ডা উঠাইতে পারলেই চলে, একটা বালিশেরও দাম আছে। আবার এমনও দেখছি ফ্রিজের মাংস সব এই গলিমান্ডায় দেখি কিনতে পাওয়া যায়, বিক্রয় করে। মানে কোনো কিছু বাদ নাই, সব চলে। প্লেট নিয়ে গেলেও ইয়াবা দেয়। তাই আমরা গলিমান্ডাকে কেন্দ্র করে আশেপাশে এলাকায়, আমরা হলদিয়া ইউনিয়নে গ্রামের বাসাগুলো যেগুলো আছি, যেমন সাতগুড়া মৌসামান্ডা, কাজির পাগলা, দক্ষিণ বেকসা এবং কারবাসা, আমরা এই এলাকার লোকজনগুলো সবচেয়ে বেশি ভুক্তভোগী, তাই না? আসলে এই চোরের জন্য বারবার আইন শৃঙ্খলা মিটিং এ বলা হয়, কিন্তু এই চোরদের চুরির যে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বের হয়ে যায়। একদম নর্মাল আইন চুরির। এই জন্য পাবলিক আইন হাতে তুলে নিতে বাধ্য হয়। তা আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যদি এইভাবে মানে তাদেরকে নেওয়ার পর কোর্টে পাঠালে তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসে। এভাবে যদি বেরিয়ে আসে তাহলে জনগণ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। একটা সময় জনগণ পিঠেও মেরে ফেলাইতে পারে, তখন বিষয়টা অন্যদিক হয়ে যাবে। অনেকে ভালো লাগবে, অনেকে ভালো লাগবে না। এটা কি